আসসালামু আলাইকুম এন্ড স্টপ নাও। মানে কি? মানে হলো তোমাকে থামতে হবে। আমরা যত ক্লাসগুলা করেছি এখন পর্যন্ত, আজকের ক্লাসটা হলো শুধুমাত্র তোমাকে থামানো। আজকের ক্লাসটা হলো কি? তোমাকে থামানো। আমি কিছু তোমাকে প্রশ্ন করব পিছন থেকে এবং তুমি উত্তর দিবা। ঠিক আছে? পিছন থেকে আমি কিছু প্রশ্ন করব। স্লাইডে যাই থাক, আমি দিয়ে দিচ্ছি একটা স্লাইড এনিওয়ে। সো এই স্লাইড যেটা আছে এটাই থাকুক, সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে আমার নিজ থেকে তোমাকে কিছু প্রশ্ন করব এবং তুমি তুমি যেটা যে সময় উত্তর দিবা সে সময় ভিডিওটা পজ করে নিবা। অর্থাৎ তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ, তখন এটা ভিডিওটা পজ করে তুমি নিজেকে জিজ্ঞেস করবা যে তুমি উত্তরগুলো দিচ্ছ কিনা। সো আমাদের এটা একটা টেস্ট যে আসলে তুমি কি শুধুই মাত্র টাইম ওয়েস্ট করতেছো নাকি তুমি শিখতেছো মূলত। সো এই জিনিসগুলা আমি তোমাকে চেক করব এখন। সো আর ইউ রেডি? আমি আশা করছি তুমি রেডি। সো আমরা একদম প্রথম দিকে আমরা একটা কথা বলেছিলাম যে প্রথম কি আমাদের আমাদের প্রথম কি সেট করতে হবে। তুমি একটু চিন্তা করো এবং উত্তর দাও। প্রথম আমি বলেছিলাম কিন্তু যে আমাদের এই কাজটা প্রথমেই করতে হবে, একদম প্রথম দিকে। আচ্ছা, প্রথম আমরা বলেছিলাম আমাদের ডিরেকশন, আমাদের গোল সেট করতে হবে, আসলে আমরা কোথায় যাব। ওটা কি তুমি করেছো? উত্তর দাও। হ্যাঁ, তুমি নিজের কাছে উত্তর দাও যে করেছো কিনা। আচ্ছা, তোমাকে দ্বিতীয় প্রশ্ন করি, সেটা হলো যে তুমি কি তোমার গোলটা সেট করেছো যে 100 দিনের মধ্যে তুমি অবশ্যই এই কাজটা শিখবে, এটা মানে প্রমিস করেছো? করেছিলে কিনা? ওকে, উত্তর দিয়েছো, আশা করি করেছিলে। আচ্ছা, আমি বলেছিলাম ইংলিশ এখানে আমরা একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে শিখবো। এখানে কিন্তু আমরা রুলস, তারপরে সাবজেক্ট ইত্যাদি আমরা শো অফ, গ্র্যাভিটি এর জন্য শিখবো না। এটা কি তোমার মনে আছে? হ্যাঁ অথবা না বলো। ওকে, আশা করি উত্তর দিয়েছো। আচ্ছা, তোমার মার্ক কিন্তু তুমি দেবা, ঠিক আছে? তোমার মার্ক তুমি দেবা, ঠিক আছে? এবং যে প্রশ্নগুলো করতেছি এখানে তুমি কিন্তু লিখে দিবা এবং এটার উপর একটা ভিডিও করবা যে স্যার আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমি, হ্যাঁ, আমার 2টা প্রশ্নের উত্তর করতে পারি নাই বা 5টার উত্তর করতে পারি নাই বা 5টা আমি জানি না বা 2টা জানি না, এরকম। আমরা প্রথম বলেছিলাম, তোমার কি মনে আছে যে আমাদেরকে জুড়ে জুড়ে কি করতে হবে? পড়তে হবে। প্র্যাকটিসটা জুড়ে জুড়ে করতে হবে এবং রেকর্ড করতে হবে। এখন প্রথম এখানে প্রশ্নটা হলো যে তুমি কি এটা করো, হ্যাঁ অথবা না। দ্বিতীয় কথা হলো আমি বলেছিলাম যে তোমার কি করতে হবে, এটা অবশ্যই রেকর্ড করতে হবে এবং আপলোড করতে হবে যাতে তোমার লজ্জার যে বিষয়টা আছে, হ্যাঁ, এই জিনিসটা যেন চলে যায়। এটা কি তুমি করছো তোমার ইমপ্রুভমেন্টের জন্য? আচ্ছা, করো নাই না? না করেছো? আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা, তোমাকে বলেছিলাম আমাদের কমিউনিটি মিনি অনলাইন স্কিলস কমিউনিটি নামক একটা কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য, সেটা কি করেছো? করো নাই? কেন? মিনি অনলাইন স্কিলস কমিউনিটি যুক্ত হয়েছে। আচ্ছা, আমি ধরে নিয়েছি যুক্ত হয়েছে, গুড। আচ্ছা, সো আমরা একটা ডেইলি রুটিন করতে বলেছিলাম তোমাকে। মানে প্রতিদিন তুমি কোন সময় এই প্র্যাকটিসটা করবে, কখন পড়বে কখন পড়বে না, এই জিনিসটা লিখতে বলেছিলাম। যে আমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত পড়বো 1 ঘন্টা বা আধা ঘন্টা, তারপরে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পড়বো, একটু সময় আমার কোনো কাজ থাকে না। এইটাকে তুমি সেট করেছো? ওকে, করেছো না? ঠিক আছে, ওটাকে ফলো করছো? করছো, গুড। ওকে, ভেরি গুড। ওকে, আচ্ছা, তুমি কি তোমার যে মিস্টেক হচ্ছে এটাকে কি তুমি অ্যাকসেপ্ট করতে পারো? যে মিস্টেক হোক তারপরেও কিন্তু আমি এটা করেই যাব, এরকম করতে পারো? তুমি এক কাজ করো, এখন তুমি ABCD গুলো বলো, আমরা যেভাবে পড়েছিলাম, আমরা যেভাবে তোমাকে শিখিয়েছিলাম এভাবে উচ্চারণটা করার চেষ্টা করো এখন। যদি তোমার ভুল হয় তাহলে তুমি আবার ওই যে প্রথম দিকে যে ক্লাসে আছে অ্যালফাবেট, ওটাকে কিন্তু তুমি চলে যাও। আচ্ছা, আমি তোমাকে কিছু এখানে 5টা প্রশ্ন করব এখানে, জাস্ট সরাসরি অর্ডার আমরা যে 600 সেন্টেন্স শিখেছিলাম সেখান থেকে। গো হেড মানে কি? গো হেড মানে কি? তুমি সামনে যেও না, মানে এর ইংরেজি কি?
তুমি তুমি এখানে বলো না, সামনে যেও না। লিখো। ইংরেজি কি? এখন লিখো। ইংরেজি কি? লিখো না। ইংরেজি কি? মানে 5টা হয়ে গেছে না? এখন খাও। ইংরেজি কি? যদি এখানে দুইটাও তোমার ভুল হয়, তাহলে তোমার উচিত আগের ক্লাসগুলো আবার দেখে আসা। ওকে, আমরা মাই দিয়ে কিছু প্র্যাকটিস তোমাকে দিয়েছিলাম। মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইউর ইত্যাদি দিয়ে। এখন তুমি আমাকে বলো তার তার বই ইংরেজি কি? তোমার বাবা ইংরেজি কি? তোমার পরীক্ষা ইংরেজি কি? আ হাউস অফ আয়েশা ইংরেজি কি? না, বাংলা কি? বাংলা। মিনার বইগুলো ইংরেজি কি? আমার ছাতা ইংরেজি কি? তাদের হোমওয়ার্ক ইংরেজি কি? যদি এটাও তুমি না পারো তাহলে তোমাকে পিছনে যেতে হবে এবং আবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন তুমি বলো আমার জন্য ইংরেজি কি? নট ফর দ্যাম বাংলা কি? এক সপ্তাহের জন্য ইংরেজি কি? এক মাসের জন্য নয় ইংরেজি কি? সালমানের জন্য নয় ইংরেজি কি? খাওয়ার জন্য নয় ইংরেজি কি? বইটি পড়ার পরে ইংরেজি কি? লিভিং দ্য রুম ইংরেজি কি? তোমাকে ছাড়া ইংরেজি কি? আল্লাহর সাহায্য ছাড়া ইংরেজি কি? উইদাউট ইউর ফাদার বাংলা কি? উইথ ইউ বাংলা কি? স্টপ রিডিং মানে কি? কিপ স্মাইলিং মানে কি? হাউ টু স্টপ মানে কি? এই কলমটি ইংরেজি কি? ওই বাড়িগুলো ইংরেজি কি? তাদের বাড়ি ইংরেজি কি? আমার বাবা ইংরেজি কি? ওই আইডিয়াটা বা ওই আইডিয়াটি ইংরেজি কি? ওই গাছগুলো ইংরেজি কি? বৃষ্টির কারণে মানে বৃষ্টির জন্য ইংরেজি কি? হ্যাঁ, তুমি কিন্তু প্রত্যেকটাই অবশ্য পজ করে করে তারপরে এটার উত্তরগুলো দিবা। হ্যাঁ, অবশ্যই যেখানে আটকে যাবা ওখানে সব নোট করে রাখবা এবং নোট করে রেখে ওগুলো আবার পড়বা। দেখো, আমি চাই না তুমি মানে পিছনে পড়ে থাকো, আমি চাই না। সেজন্য আমি এই টেস্টটা নিচ্ছি তোমার। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো যেখানে আটকে যাও তোমার সামনে যাওয়ার দরকার নেই, যেখানে আটকে গেছো ওগুলো আগে পড়ো, তারপরে পরের ক্লাসে যাও। ঠিক আছে, পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।